কি সমাধান আছে কুরাইশ প্রধান? মাতরুদ আল কুজাই বলেছিলেন, ধনীরা তাদের সম্পদের অবশিষ্টাংশ গরিবদের দেবেন যাতে কেউ ক্ষুধার্ত না থাকেন। পিতা হাশেমের এই সুন্নাত জারি করব আমি। কুরাইশ বংশের যারা ধনী আছেন তারা গরিবদের নিজের পরিবারের সদস্য করে নেবেন, এতে করে গরিবদের মান সম্মানেও কোনো রকমের আঘাত লাগবে না। আর মক্কার আশেপাশে যেসব গরিব কৃতদাসরা বাস করে তাদের ব্যাপারে কি কোনো সমাধান আছে তোমার কাছে? ওদের মধ্যে কিছু মানুষ হজ করতে এসে থেকে যায়, আর অনেকেই ব্যবসা করতে এসে নিঃস্ব হয়। তারাও এখানেই থেকে যায় একা। তাদের কি হবে? যেসব গরিব মানুষদের এখানে নিজের কোনো পরিবার নেই, তারা কাবার সদকা দেয়া খাবার থেকে খেতে পারবেন এবং কাবায় দান করা কাপড় থেকেই তাদের বস্ত্র পরিধান করার ব্যবস্থা করা হবে। হে কাবার প্রতিবেশী, আপনারা আরবের উদাহরণ, কৃতদাসদের কষ্ট দেবেন না। ভেবে দেখুন কুরাইশগণ, কৃতদাসদের পেটে ক্ষুধা থাকলে তারা রাগান্বিত হবে, এমনকি ওরা খুনও করে ফেলতে পারে। এসব তুমি কি বলছো? কি বলছো এসব? কি বলছো জাদান পুত্র? তোমরা তো সোনার থালায় খাও, সোনার পাত্রে পানি পান করো, তুমি এসব বলছো? আমাদের এই এলাকার মধ্যে তোমার মতো ধনী আর একটা আছে নাকি? উসাই আর হাশেমের মধ্যে যে রীতি চালু হয়েছিল, যা অনুসরণ করেছিল ভূমিপতি আবু মুত্তালিব, সেটা আমরা আবার চালু করব। আমি আমার বাড়ির সামনে চুলা জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে দেব, সেই চুলা নিভবে না। যারই প্রয়োজন হবে সেই আসতে পারে আমার এখানে। আমার দরজা থেকে কেউ ক্ষুধার্ত অবস্থায় ফিরবে না। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবেন।